নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাকে স্বাগত। চিকেন বিরিয়ানি শুনলেই আমাদের কীরকম ছোট বড় সকলেই কেমন আহ্লাদিত হয়ে পড়ি না? তো এই চিকেন বিরিয়ানি আপনি যদি বাড়িতে নিজে হাতে তৈরি করে দেন তাহলে আপনার পক্ষে অনেকখানি নিশ্চিন্ততা লাগে। আমরা এখানে চিকেন নিয়েছি, দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি টক দই। তো এখানে টক দইয়ের পরিমাণটা কিন্তু অনেকটাই লাগবে, মানে আপনি যা চিকেন নিচ্ছেন তার 1 ভাগ কিন্তু দই দিলে ভালো হয়। এবার নুন, হলুদ, বিরিয়ানি মশলা, গ্রেটেড আদা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিন। আমি দিচ্ছি রসুনের পেস্ট, আপনি কাঁচা রসুনকে বেটেও কিন্তু দিতে পারেন বা একদম কুচি করেও দিতে পারেন। এখানে 1 চামচ আমি দিলাম সর্ষের তেল। এবার সব কিছুকে খুব ভালো করে আমরা এখানে ম্যারিনেট করে রাখবো। এখানে ম্যারিনেশনের জন্য একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখবেন, প্রত্যেকটা মাংসের ভালো করে যেন এটা মশলাটা ঢুকে যায়, সেই জন্য আপনাকে খুব ভালোভাবে কিন্তু রগড়ে মশলাটা মাখিয়ে নিতে হবে। তো এইভাবে এটা ম্যারিনেট হয়ে থাকবে মিনিমাম 1 ঘন্টা। বাসমতি চাল আধা ঘন্টার জন্য এইভাবে 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রাখুন। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, আর এখানে দেখুন 1 গ্লাস জল দিয়ে এইভাবে ভিজিয়ে রেখেছি, পরে আবার জল দেব। এই রান্নাটা আপনি তেল ঘি মিশিয়েও করতে পারেন, আমি সাদা তেলে করছি। আমি এখানে দিয়ে দিলাম ডিম একটু ভেজে নেব। আমরা দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমরা পিক করে নিয়েছি, আর এই সব কিছুর গায়ে দিয়ে দিচ্ছি হলুদ। তো হলুদ দিয়ে ভালো করে ভাজলে একটা সুন্দর রং আসবে, আর দেখতেও খুব ভালো লাগবে, খেতে তো ভালো লাগবেই। তো খুব ভালো করে লাল করে সমস্ত কিছু ভেজে নিন। চলুন কিছু মশলা দেখাই। তেজপাতা, এখানে জিরে, গোটা গরম মশলা যা কিছু আমরা নিচ্ছি, এখানে ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, এই সব কিছু, এই যে আলু আর এখানে আমরা ডিমটা ভাজলাম, এটাকে ভেজে তুলে রাখবো অন্য একটা জায়গায়। ঠিক পর্যায়ক্রমে কখন মেশাচ্ছি পুরো ভিডিওটা আপনি দেখতে থাকুন, আপনি ঠিকই দেখতে পেয়ে যাবেন। তো এখানে এগুলোকে আগে আমরা তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যেই আমরা দিচ্ছি এই সমস্ত কিছু ফোড়নটা। এই সব কিছু ফোড়ন দেওয়ার পরে এই যে পাতলা করে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে আমরা এখানে অ্যাড করলাম। পেঁয়াজটাকে খুব যে একদম বেরেস্তার মতন করে ভাজবো তেমনটা না, তবে হ্যাঁ, ভালো করে ভাজা হওয়াটা কিন্তু দরকার। ভালো করে পেঁয়াজটাকে আমরা ভেজে নেব। পেঁয়াজটা যখন বেশ ভালো ভাজা হয়ে গেছে, আমরা এই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে যখন আমরা এটা কষাচ্ছি, সেই সময়তে আমরা অ্যাড করে দিচ্ছি আলুর টুকরোগুলো। আমি এখানে গোটা আলু নিয়েছি, যেহেতু ছোট আলু। আপনি বড় আলুকে টুকরো করে অর্ধেক করেও নিতে পারেন। বিরিয়ানি তো আবার আলু ছাড়া ভালো লাগে নাকি? তো আলু অবশ্যই দিতে লাগবে, আর খেতেও অনবদ্য লাগবে। এবার আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব, আর দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ভালো করে কষা হয়ে যাচ্ছে। যখন তেল ছেড়ে দিচ্ছে, সেই সময় ভাজা ডিমগুলো আমরা যোগ করলাম, আর এবার দিয়ে দেব ওই ভিজিয়ে রাখা বাসমতি রাইস। এর মধ্যে শুধুই জল দিয়েই কিন্তু ভেজানো ছিল, অন্য কোনো কিছু আমি কিন্তু দিইনি। তো এই জল দিয়ে ভিজিয়ে রাখা 1 গ্লাস জলে ভিজিয়ে রাখা এই বাসমতি রাইসটা আমি অ্যাড করলাম। 1 গ্লাস জলে ভিজিয়েছিলাম, তাই আমি এখানে দিয়ে দেব আরও 1 গ্লাস জল। এর সাথে দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল, কেওড়া ওয়াটার, আর দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ কয়েক ড্রপস মিঠা আতরের পরিমাণ যদি বেশি হয়ে যায়, খেতে কিন্তু তেঁতো লাগবে। তো এবার সব কিছুকে হতে দেব, একটা জাস্ট ফুট আসতে দেব। যখন একটা ফুট এসছে, সেই সময় দিয়ে দিচ্ছি কিছু ড্রাই রোজ পেটালস, মানে গোলাপ ফুলের পাপড়ি, যেটা এডেবল, যেটা মুদির দোকানে পাওয়া যায়। আর দিচ্ছি জাফরান। ওই জাফরানটা দিতে কিন্তু ভুলবেন না, আপনি দুধে ভিজিয়েও দিতে পারেন, আর যখন ফুটছে সেই সময়তেও দিতে পারেন। অনবদ্য স্বাদ আর গন্ধ কিন্তু আসবে। সারা বাড়ি যখন এইরকম বিরিয়ানির গন্ধে মম করছে, সেই সময় চলুন আপনাকে সার্ভ করে দিই। স্যালাড দিয়ে দিয়েছি আমি, শসা, লেবু দিয়েছি 1 টুকরো, আর এই রকম পেঁয়াজ রিং করে কাটা। তার সাথে রায়তা তো আছেই, বাড়িতে পাতা টক দই দিয়ে উপরে একটু সুন্দর মশলা ছড়িয়ে একটা সুন্দর রায়তা দিয়ে দিলাম আপনাকে। আর দিয়ে দিচ্ছি এই বিরিয়ানিটা ছোট বড় যে কেউ খেতে পারবেন। এখানে কোনো ঘি দেওয়া হয়নি, খুব অল্প পরিমাণ এই রকমভাবে সাদা তেল দিয়ে করা হয়েছে। অবশ্যই খেতে তো সুস্বাদু, সেই সাথে গরমেও খেয়ে কোনো আপনার কষ্ট হবে না। তাহলে আর দেখলেন তো কড়াইতে কিচ্ছু কিন্তু লেগে যায়নি। এই প্রসেসে যদি আপনি করেন, আপনার এই অনবদ্য স্বাদের বিরিয়ানি কিন্তু মাস্ট সবাই খেতে ভালোবাসবে। তাহলে কবে করছেন জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।